আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আবার বেশ কিছুদিন পর আসলাম আরকি আমাদের ঘাসের জমিতে। দেখেন এইখানে কিছু বুনা ঘাস কাটা হইছে। মানে বুনো যে এইখানে যে ঘাসটা হয় ভাদলা ঘাস, এই যে এইগুলা ছোট, ছোট। ছোট, ছোট বলতে তাও এইগুলা প্রায় ১ হাতের মতো হয়ে গেছে। মানে অনেক লম্বা হয়ে গেছে। ১ম বার সার দেওয়ার পরে আল্লাহর রহমতে অনেক ভালো হইছে এই ঘাসগুলো। আর এই যে জারাওয়ান হাইব্রিড যেগুলো আরকি লাগানো হইছে, এগুলাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আরকি কিছু দানার ঘাস কাটতে আসছিলাম। তাই আরকি সবগুলো আরকি আপনাদেরকে একটু দেখাবো। এই যে এই সাইডে যে দানার ঘাসগুলো লাগানো হয়েছিল আলহামদুলিল্লাহ দেখেন অনেক ভালো লাগতেছে এবং বড় হইছে অনেক। মানে এর ভিতরে কাটিং ও আছে তো। এগুলো হচ্ছে কাটিং এর ঘাস। মানে জাভাওয়ান হাইব্রিড আর ছোট, ছোট কিছু আছে। তারপরে এই সাইডে আসছিলাম হচ্ছে এই পাশে। মানে লাগানো আছে এই ঘাসগুলা আরকি সেইগুলো দেখাচ্ছিলাম। এগুলা আরকি ফলন মোটামুটি ভালো হয়েছে। দেখেন এইগুলাই কিন্তু আমি এখন কাটতে আসছিলাম। এগুলো যেগুলো বড়, বড় সেইগুলো আরকি আমি কেটে নিয়ে যাবো। মানে অনেকটা শক্ত করব না। আগেরগুলা তো আরকি শক্ত হয়ে গেছিল। এর কারণ হচ্ছে একটু বয়স হয়ে গেছিল। কিন্তু এবার তা করবে না। একটু ছোট, ছোট থাকতেই আরকি কেটে নিয়ে যাচ্ছি। কারণ কি এই ঘাসগুলো ছোট, ছোট থাকলে আরকি এই যে ঘাসগুলো দেখতেছেন এই যে ছোট, ছোট টাই কাটতেছি। বেশি বড় করলে আরকি একটু শক্ত হয়ে যাবে। দেখা যাচ্ছে যতই কুচাই দিই না কেন খাইতে চায় না। তো এই কচি, কচি থাকলে আরকি নরম, নরম আছে। এইখানে আরকি পানি আছে। মানে ওই যে শক্ত হয়ে যায় যে গাছগুলো আরকি শক্ত হয়ে যায়। মানে দেখা যাচ্ছে ৫ ৫ ফিট না সরি ৭-৮ ফিট ১০ ফিটও ঘাস হয়। ওইগুলা আরকি মানে একভাবে রাখতে পারলে দেখা যাচ্ছে ১ টা ২ টা সোফ এ এক বেলায় হয়ে যাবে একটা করে ভরপুর হয়ে যাবে এক বেলায়। মানে এক বেলায়। মানে সকালে হয়ে যাবে। বিকেলে আরেক মানে মোট ৫ টা ৬ টা সোপ হইলে হয়ে যাবে। অনেক লম্বা, লম্বা। কিন্তু ওইগুলার সমস্যা আছে ওইগুলা বেশি একটা নরম হয় না, শক্ত হয়। কারণ ওইগুলা বয়স হয়ে যায় অনেক। এখন আমি তো বিশেষ করে বেশিরভাগ যত সকল খামারি আছে তাদের দেখি ওনারা সাধারণত এই যে আমি যেই রকমটা কাটতেছি দেখা যাচ্ছে সাধারণত ৫ কি ৬ ফিটের ঘাসগুলা খাওয়ায়। সব জায়গায় সেরকম আরকি দেখি। তো এই ঘাসগুলা আমি এখন আরকি কাটতে আসছিলাম। আমার ঘাস আরকি কাটতেছি। দানার ঘাসও কিছু কাটলাম, অল্প কিছু। এবার দেখেন এই ঘাসগুলা দেখতে পাচ্ছেন। এখান থেকে আগেও কিছু কয়েকদিন আগে মানে প্রতিদিন আরকি এখান থেকে কেটে, কেটে নিয়ে খাওয়া হচ্ছে। এই যে কাটিং এর যে ঘাসগুলা দেখতেছেন এইখান থেকেও কিছু কাটছি। মানে আরকি আপনারা ছোট, ছোট দেখতেছেন। এই ছোট, ছোট দেখতেছেন শুধুমাত্র এইখান থেকে প্রতিদিন আরকি ঘাস কেটে নিয়ে যাচ্ছি। আমি বেছে, বেছে কাটি। মানে দেখা যাচ্ছে ২-৩ লাইন থেকে বেছে, বেছে কাটলে একদিন হয়ে যায় আল্লাহর রহমতে। মানে এইখান থেকে কাটি আর হচ্ছে সকালবেলা লতা-পাতা তুলে নিয়ে যাওয়া হয়। আর দানার ঘাস কিছু কাটা হয়। দুপুরবেলা আসছিলাম আমি ২টা ৩টার দিকে সম্ভবত। খেয়াল নাই। আর এই পাশে যে ঘাসগুলা মানে রেখে দিছিলাম, এত পরিমাণ ছোপা হইছে মানে না দেখলে সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না। কয়দিন পরে যখন বড় হবে দেখা যাচ্ছে মনে হয় একটা সবাই এক বেলায় একটা গরু খেয়ে পারবে না। সেরকম একটা মানে অবস্থা। মানে অনেক বড় হয়েছে দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন এই সোফাটা কত বড় হয়েছে। মানে আমি এক হাত দিয়ে আরকি দেখাচ্ছি তো এইজন্য আরকি আপনাদের একটু অসুবিধা হচ্ছে। মানে ২-১ টা আছে এরকম ছোট, ছোট মানে এইখানে আরো বড় হইতো। তো এইখান থেকে তুলে নিয়ে ওই যে সামনে লাগানো হইছে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে মাঝে, মাঝে মানে দানার ঘাস ছড়ানো আছে এর মাঝে, মাঝে যে ঘাসগুলা লাগানো হয়েছে সবই আরকি এইখান থেকে আরকি তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় হয়েছিল। দেখা যাচ্ছে ১ হাত জায়গা মিলে একটা ঝাপ আছে। ওইখান থেকে আরকি কেটে নিয়ে যাওয়া হয়েছে। কেটে, কেটে ওইখানে আরকি লাগাইতে হয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে যত দিন যাবে যত কাটা হবে তত বেশি হবে। এজন্য আরকি এইখান থেকে নিয়ে যেয়ে সব ওই সামনে লাগাই দেওয়া হয়েছে। এখানে ঘাসগুলো আরকি আজকে কিছু কাটছি। আবার কয়েকদিন আগে ওই যে কিছু কাটছিলাম দেখেন ফল বের হয়ে গেছে। এইগুলো আরকি গোড়াগুলো একটু মোটা, মোটা হয় এবং নরম হয়, অনেক নরম হয়। তা দেখা যাচ্ছে ওদের খেতেও অনেক মানে অসুবিধা হয় না। মানে বড় করে দিলেও দেখা যাচ্ছে খেয়ে নেয়। কারণ এগুলো তো নরম আর পানি।
কিন্তু যখন শক্ত হয়ে যাবে তখন হচ্ছে আখের যে মানে চাপড়াটা ওইটার মতো শক্ত হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়। তো এই পিলিগুলো থেকে আমি আগে লাগাই দিছিলাম, সেইখান থেকে দেখা যাচ্ছে হইছে। হওয়ার পরে দেখা যাচ্ছে এই দেখেন আমি প্রতিদিনই কাটি। প্রতিদিন দেখা যাচ্ছে ১ টা ২ টা করে কাটি। এইখান থেকে দেখেন ওই যে 4 বের হয়ে গেছে। এই যে একটা অনেক সুন্দর 4 বের হইছে। এইখান থেকে আবার কিছু ঘাস কাটলাম। মূলত সব জায়গা থেকে আরকি টুকটাক করে ঘাস কাটতেছি। মানে সব জায়গা থেকে আরকি ঘাস কাটলাম। তো আমার ঘাস কাটাও হয়ে গেছে আরকি। এখানে আরকি বেঁধে নিলাম। দানার ঘাস আর হচ্ছে এই ঘাস দিয়ে একসাথে বেঁধে নিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।